একটা সন্তানের অপকর্মের কারণে আব্বা আম্মা কবরে জ্বলতে থাকে। হযরতে সাঈদ ইবনে মুসাইয়াব আল্লাহ তাআলার ওই বান্দা বলো এলাকার মসজিদের মধ্যে নামাজ পড়ে। সাঈদ ইবনে মুসাইয়াব বলে আমি নামাজ পড়তাম, ফজরের নামাজ পড়ে আমি নামাজের মুসল্লা থেকে ততক্ষণ উঠতাম না যতক্ষণ সূর্য উদয় না হইতো। আল্লাহর ওলি ডাক দিয়া বলে সূর্য উদয় হইলে আমি 2 রাকাত নামাজ পড়তাম এশরাকের নামাজ। আমি এশরাকের নামাজটা পড়ার অবস্থা করার এশরাকের নামাজ পড়ার জন্য আমি আরেকদিন সকালবেলা ফজর থেকে অপেক্ষা করতেছি। এমন টাইমে আমি লক্ষ্য করে দেখলাম আমার চোখে একটু ঘুম আইসা গেছে। ঘুম যখন ঘুম চলে আসছে ওই ঘুমটা চোখে নিয়ে আমি হঠাৎ করে নামাজের মুসল্লাতে সেজদার ভিতরে ঘুমায় গেছি। এমন টাইমে আমি বড় একটা বাজে স্বপ্ন দেখছি। আমি ঘুমের মধ্যে হঠাৎ করে দেখলাম একজন ব্যক্তি সুন্দর পোশাক পরা, মাথায় টুপি লাগানো, শরীরে পাঞ্জাবি পরা, সুন্দর পোশাক পরা, কিন্তু ওই ব্যক্তিটার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত ভালো দেখা যায়। আমি ভয়ঙ্কর অবস্থা দেখা তার প্রশ্ন করলাম এ বাবা আপনার অবস্থা কেন এমন? আপনারা তো আমি চিনি, আপনি আমার নিজের পিছনে নামাজ আদায় করেছেন, কিন্তু আপনার অর্ধেক শরীর আগুনে জ্বলতেছে, অর্ধেক শরীর ভালো আছে, এটার কারণটা কি? উনি চোখের পানিগুলা সাইরা দিয়া দিয়া কান্দে আর ডাক দিয়া অন্য কোনো কারণ না, এ আমার অর্ধেক শরীর ভালো অর্ধেক শরীর আযাব হওয়ার কারণ হইল আমার একটা বেপরদা মেয়ে, আমার একটা বেপরদা মেয়ে। বলে কারণ কি? বলে অন্য কোনো কারণ না রে। আমি যখন ইন্তেকাল করি আমার একটা মেয়ের বয়স ছিল মাত্র 13 বছর। আমার একটা মেয়ে আমার স্ত্রীর গর্ভে ছিল, বয়স ছিল 5 মাস বয়স। আমি ইন্তেকাল করার পরে আমার ওই বড় মেয়েটা আমার আদর্শ নিয়ে মানুষ হয়েছে, কোরআন পড়ছে, হাদিস পড়ছে, বেপরদা ঘুরে বেড়ায় নাই। কিন্তু আমার ইন্তেকালের 5 মাস পরে আমার স্ত্রীর গর্ভ থেকে সন্তানটা আগমন করছে। আজকে 12 বছর হয়ে গেছে। আমার ওই কন্যা সন্তানটা আগমন করার পরে ওই সন্তানটা কোরআন সুন্নাহ মোতাবেক চলাফেরা করে না, বেপরদা ভাবে চলে, বেহায়াপনা করে চলে। আমার ওই কন্যা সন্তানটা বেপরদা চলার কারণে আল্লাহ তাআলা আমার অর্ধেক শরীর আযাবের মধ্যে রাখছে। আল্লাহ তাআলা আমার অর্ধেক শরীর আগুন দিয়া পুরাইতেছে আর অর্ধেক শরীর আমার সুন্দর রাইখা দিছে। ও বাবা আপনি নামাজ পড়েন, আপনার বউ বেপরদা, আপনি নামাজ পড়েন, আপনার মাইয়া বেপরদা, আপনি নামাজ পড়েন, আপনার মা বেপরদা, আপনি নামাজ পড়েন, আপনার বোন বেপরদা। মনে রাখবেন রহমতের নবীর ঘোষণা, একটা মহিলার কারণে 4 জন ব্যক্তি দুজকের আগুনে জ্বলা লাগবে। 4 জন ব্যক্তি। বলে হুজুর কেমনে কেমনে একটা মহিলার কারণে 4 জন ব্যক্তি দুজকের আগুনে জ্বলবে? একটা সন্তান যদি তার মারে পর্দা না করায় তাহলে সন্তান এবং মা 2 জন একই সাথে জাহান্নামের আগুনে জ্বলবে। কোনো ভাই যদি তার বোনকে পর্দা না করায় তাহলে ওই ভাইটা তার বোনের কারণে দুজকের আগুনে জ্বলবে। আর তুমি ভাই তোমার বোনকে মোটরসাইকেলের পেছনে নিয়ে ঘুরো, তোমার এলাকায় গায়ে হলুদের অনুষ্ঠান হইলে তোমার বইনে নাচে, এটাতে বাধা দাও না। মনে রাখবা আল্লাহ তাআলার আযাব গজবের জন্য প্রস্তুতি গ্রহণ করো, আল্লাহর আযাব তোমাকে ছাড়বে না। আপনারা বলেন আমাদের জবানের মালিক কে? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর ডাক দিলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? তাহলে ডান হাত তুলে জোরে ডাক দেন আল্লাহ, 2টা হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে পড়েন ইয়া ওলি আল্লাহ। বাজানো আমার আল্লাহ তাআলা জানে আদায় বান্দা, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবা যদি তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো। যদি আমি আল্লাহ তাআলার ইবাদত করো, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। আমি জানতে চাই রে বাবারা, নামাজ রোজা হজ যাকাত দান সদকা যত রকমের ইবাদত আছে, আপনারা বলেন এই সকল ইবাদত করি আমরা একজনের জন্য, তিনি কি? এই জন্য আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া কেন আদায় করবেন?
আমি আপনাদেরকে সাবলীল ভাষায় বলার চেষ্টা করি, আমার বাবারা, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া কোন আল্লাহর বান্দা যদি আদায় করে, আমার আল্লাহ তাআলা বান্দার নিয়ামত বাড়ায়া দেয়। হুজুর কেমন নিয়ামত বাড়ায়া দেয় আমরা জানতে চাই। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, উম্মত আমার, দুনিয়ার জমিনে আল্লাহর কোন বান্দা যদি তার জবান দ্বারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা এক নাম্বার বান্দার হায়াত বাড়ায়া দেয়, হায়াত বাড়ায়া দেয়। দুই নাম্বার, আল্লাহ তাআলার কোন বান্দা যদি আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার রিজিকের মধ্যে বরকত দেয়, কামাই রুজিতে বরকত দেয়। তিন নাম্বার, ওই বান্দা যখন আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে কঠিন কোনো মুসিবতে থাকলে মুসিবত থেকে উদ্ধার করে দেয়। চার নাম্বার, আল্লাহর কোনো বান্দা যদি আমার আল্লাহর শুকরিয়া আদায় করে, ওই বান্দা যদি কঠিন কোনো রোগে আক্রান্ত হয়, আমার আল্লাহ তাআলা বান্দারে কঠিন রোগ থেকে শেফা দান করে দেয়। পাঁচ নাম্বার, আল্লাহর ওই বান্দা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে ঈমানের সাথে মরণ দান করে। আল্লাহর বান্দা যদি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে, ওই বান্দাকে কবরে রাখার পরে দুনিয়ার মানুষ দেখবে তার কবরটা একবারে মাটির বিছানা, কিন্তু না না না, আল্লাহর রহমতের তিনজন ফেরেশতা ওই বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ইমানদারেরা গভীর মনোযোগ দিবেন, এটা 6 নাম্বার পুরস্কার। যদি আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন, আমার আল্লাহ তাআলা আপনারে প্রদান করবে। আসেন 7 নাম্বার পুরস্কার। ওই কবরে 3টা প্রশ্ন করা হবে। আল্লাহর কোন বান্দা যদি দুনিয়াতে আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলার প্রশংসা করে কবরে যায়, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে কবরের মধ্যে সওয়ালের জবাবের সম্মুখীন করবেন না। বলে কেন কেন কেন? বান্দা যখন দুনিয়াতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায়কারী বান্দা হইয়া কবরে যাবে, আমার আল্লাহ তাআলা বান্দার চেহারার মধ্যে এমন একটা নূরের তাজাল্লি দেখাইয়া দিবে, বান্দার নূরের তাজাল্লি দেখা ফেরেশতারা বুঝবে এটা ঈমানদার, এটারে সওয়াল জবাব করা লাগবে না, কারণ তার চেহারার মধ্যে তার সওয়ালের জবাব ভেসে থাকবে। আরো মোহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। এ আমার মুসলমান ইমানদারেরা, শুধু এইটা করা হবে না। 8 নাম্বার পুরস্কার, বান্দার কবরের মধ্যে যখন আপনাদের এলাকার কোনো মানুষ আপনারা মাটি দেন, ওই কবরের মধ্যে রাখার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে শোয়া, কবরের মধ্যে বাঁশগুলা দিয়া, চাটাইগুলা দিয়া আপনি যখন মাটি দেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দেওয়ার পরে ওই কবরের মধ্যে কোনো লাইটের আলো থাকে না। আমার আল্লাহ তাআলার বান্দা যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, ওই বান্দার চেহারার মধ্যে, কপালের মধ্যে ঈমানের একটা নূর জ্বালায়া দিবে, বান্দার কবর তার ঈমানের নূর দ্বারা আলোকিত হয়ে যাবে। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। শুধু এইটা না রে দুনিয়ার মুসলমান, ও চাল্লার বাবারা, বান্দা কবরে যাওয়ার পর হাসরের ময়দান নামক একটা জায়গা থাকবে। ওই হাসরের ময়দানে বান্দা তাকে দেখবে মানুষ গ্রামের সাগরের মধ্যে সাঁতার কাটতেছে, কারণ বুক পরিমাণ, কারণ নাভি পরিমাণ ঘাম আর ঘাম, বান্দার মাথার উপরে সূর্যের তাপ পড়তেছে। বান্দা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায়কারী বান্দা হয়, আমার আল্লাহ তাআলা বান্দার কবরের মধ্যে যখন ওই হাসরের ময়দানে মানুষ কষ্ট পাবে দেখবে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায়কারী বান্দাটারে আমার আল্লাহ লেওয়ায়ে হামদের পতাকার নিচে জায়গা করে দিবে। লেওয়ায়ে হামদের পতাকা হইল প্রশংসার একটা পতাকা, যেই পতাকার নিচে মানুষ স্থান পাবে যদি দুনিয়াতে আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত করে, আল্লাহর শুকরিয়া আদায় করে, তাহলে ওই লেওয়ায়ে হামদের পতাকার নিচে জায়গা পাবে। ওই পতাকা যদি মাথার উপরে থাকে রে মুসলমান, বান্দাটা কবরে যাওয়ার পর হাসরের ময়দানে সূর্যের তাপ সে পাবে না, কারণ আমার আল্লাহ তাআলার বান্দা শুকরিয়া আদায় করে আমার আল্লাহ সন্তুষ্টি অর্জন করেছে। আর 10 নাম্বার পুরস্কার, বড় আরামদায়ক পুরস্কার, বড় মজাদার পুরস্কার। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ কেমন পুরস্কার? আমার আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে জানিয়ে দেয়, ওই পুরস্কার হইল ফুলসেরাতের পার। ফুলসেরাতের পার, মানুষ ফুলসেরাত পাড়ি দিতে বড় কষ্ট হবে, বড় ভয়ঙ্কর, কিন্তু আল্লাহ
আল্লাহর বান্দা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে কবরে যায়, ফুলসিরাতের পারে যাইয়া বিসমিল্লাহ বলে তার ডান কদম রাখবে, আলহামদুলিল্লাহ বলে চোখটা খুইলা দেখবে বান্দা ফুলসিরাতের ওই পার থেকে এই পার হাজির হয়ে গেছে। কিন্তু ফুলসিরাত এমন ভয়ঙ্কর জায়গা, একবারে সুতার চুলের চাইতে চিকন জায়গা, তরবারির চাইতে ধারালো জায়গা। বান্দা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার কারণে আমার আল্লাহ তাআলা বান্দার বিজলির ন্যায় ফুলসিরাতটা পার করে দিবে। এবার আপনারা বলেন, আমরা আল্লাহর বান্দা হইয়া আমরা বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এ দুনিয়ার মুসলমান, হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে কিভাবে? আমার নবী কয়, তিনটা মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা যায়। নবী গো, কোন তিনটা মাধ্যম? বলে, এক নাম্বার হলো তেলাওয়াতুল কোরআন। আল্লাহ তাআলার কোরআন যদি কেউ তেলাওয়াত করে আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হয়ে যায়। কিন্তু ব্রাহ্মণপাড়া এলাকার খলিফা পাড়ার কত মহিলারা গত রমজান মাসে কোরআন শরীফ যে তাকের উপর রাখছে এখনো পর্যন্ত কোরআন শরীফটা খুইলা দেখে নাই। এমন অনেক মানুষ আছে বাংলা শিক্ষিত, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতে পারে না। এমন অনেক মানুষ আছে প্রশ্ন করলে বলবে, হুজুর আমি কোরআন পড়তে পারি না, আমার সংসারের হাল ধরতে যাইয়া আমি কাজকর্মে লিপ্ত ছিলাম, এই জন্য আল্লাহ তাআলার কোরআন আমি পড়তে পারি নাই, শিখতে পারি নাই। আব্বুজি রে, তোমার কি মনের মধ্যে মায়া লাগে না? সামনে মাহে রমজানুল মুবারক আসতেছে। মাহে রমজানে একটা ছোট্ট নেক আমল করলে আল্লাহ তাআলা 70 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব দান করবে। তুমি যদি রমজানে এক খতম কোরআন তেলাওয়াত করতে পারতা, আল্লাহ তো 70 থেকে 700 গুণ সওয়াব তোমার দিত। ওই কোরআন তুমি পড়তে পারবা না, তোমার মাঝে কি কোনো মায়া লাগে না, মোহাব্বত লাগে না? আরে গত রমজান মাসে আমি যেই মসজিদে তারাবির নামাজ পড়াই, আমি তাকে দেখছি আসরের নামাজের পরে আমার দুইটা মুসল্লি আল্লাহর কোরআন খুইলা কোরআনের দিকে ছায়া ছায়া কান্দে। আরেকজনরে দেখলাম কোরআন শরীফ বুকের ভিতরে চাপ দিয়ে দূরে দূরে কান্দে। আমি জিগাইলাম, ও মুসল্লি বাবা, আপনি কান্দেন কেন? আমার দিকে তাকে কই, হুজুর আপনি না বলছেন রমজানে অধিক পরিমাণ সওয়াব দেয়, আল্লাহ বান্দারে পবিত্র করে পুত করে। হুজুর আমি আল্লাহর কোরআন পড়তে পারি না, আমি তো এই সওয়াব থেকে দূরে থাকবো, বঞ্চিত হব। হুজুর আমার আল্লাহকে আমারে সওয়াব দিত না। আমি বলছি, হ্যাঁ, কোরআনকে যেহেতু মুহাব্বত করেছে, আমার নবীজির ঘোষণা ছিল যে এই ব্যক্তি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করবে ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা নাজাত প্রদান করবে। নবীজির সাহাবী যুদ্ধে আহত, হাতটা তুলে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দুনিয়ার জমিনের মধ্যে চোখ দিয়া দেখি না, তো আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করব কেমনে? আমার নবী বলেছে, সাহাবী তুমি আল্লাহ তাআলার কোরআনকে মুহাব্বত করবা। ওই সাহাবী বলে, আমার নবীজির উপর কোরআন নাযিল হওয়ার পর আমার নবীজি আমার বাড়ির পাশে একটা পাথরের মধ্যে কোরআন খোদাই করে করে লিখে রাখছে। আমি প্রত্যেকদিন আসা যাওয়ার পথে ওই কোরআনকে দেখে দেখে চুম্বন করতাম, মুহাব্বত করতাম, জড়াইয়া ধরতাম। আর আমার আল্লাহ তাআলা এটার বরকতে আমার চোখের শেফা দান করে দিছে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, রমজান আসার আগে নিজেকে প্রস্তুত করেন। সর্বনিম্ন এক খতম কোরআন আপনি তেলাওয়াত করবেন মাহে রমজান মাসে, কারণ এই কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ তাআলা আপনার নাজাত দিবে, আল্লাহ তাআলা আপনার রহমত বরকত দিয়ে ভরপুর করবে। আরো কিছু নিয়ামত আছে। হুজুর কেমন নিয়ামত জানতে চায়? নবী আমার বলে, উম্মত আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য ওই শুকরিয়া আরেকটা মাধ্যম হলো আমার আল্লাহকে সেজদা দেওয়া। যখন বান্দা নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সেজদা দেয়, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা বলে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার শুকরিয়া আল্লাহর কাছে কবুল করে নেয়। সাহাবী প্রশ্ন করে, নবী গো, আর কেমন বরকত দেয় আপনি বলেন না? বলে, 3 নাম্বার আরেকটা বরকত আমার আল্লাহ তাআলা দেয়, ওটা হলো রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। এই 3টা কাজ যদি আল্লাহর কোন বান্দা করতে পারে, আমার আল্লাহ
আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হবে, আল্লাহ তাআলার প্রশংসা আদায় হবে। আসেন আমার বাবা ভাইয়েরা বন্ধুরা, আমরা সবাই মুহাব্বত নিয়ে ইবাদতের আশায় আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করি আর মুহাব্বতে জোরে জোরে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন ওয়া ক্বালা ফি হাদীথিশ শরীফ عن انس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم ان من اشرط الساعه ان يرفع العلم ويكثر الزعل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون لخمسين امرأة القيم الواحد متفق عليه او كما قال عليه الصلاه والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل পাতলা দিয়ে খরচ করে মাহফিল করছে, একটা ভালো মাইক আনতেছে না। ওয়ালা আলি সাইয়্যিদ, আমার আওয়াজ লাগে না কানে। মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা, দূরে আইলে তো সাউন্ডে যায় না। মুহাম্মাদ ওয়ালা আলি বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর সনে, নইলে ঠেকবা রোজ হাসরে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা। আরে দিগা সাউন্ড বাড়াইতে কি ডর আইনি কোনো? ওয়ালা আলি দুইটা মাইক হলে তো চলে। কবর যদি সাও উজালা দুরুদ বানাও গলার মালা, পাইবাই আমার নূর নবীকে ঘুমের বরে স্বপ্নে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আল্লাহ কাউরে বানাইলা সফিউল্লাহ, কাউরে বানাইলা রুহুল্লাহ, কাউরে বানাইলা খলিলুল্লাহ। মোর নবীকে দয়া করে, মোর নবীকে রে বানাইলা হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা
বন্ধু নামাজ রোজা সাই রহনা কেহ মা বাবার খেদমত সাই রহনা আমার নবীর দরদ বইল না বলেন নবীর আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না খলিফা পাড়ার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায় আল্লাহ যেন মরণের আগে একবার মদিনা জিয়ারত নসিব করে জোরে পড়ে না আমি এ দুনিয়ার মুসলমান কেন মদিনা যাইবা গো আরে আমার মাথায় লম্বা চুলগুলা ছিল আসার সাথে সাথে আমার এক ভাই আমারে কই হুজুর মাথার চুলগুলা থাকতে সুন্দর লাগতো এখন দি চুলগুলা নাই আমি তারে জবাব দিছি রে মাত্র 3 মাস হয় আমি আমার নবীজির রওজা জিয়ারত করে আসছি আমি মক্কাতুল মুকাররমার মধ্যে যা তাওয়াফ করে আসছি আমি যখন হজের উদ্দেশ্যে যাই আমি আমার মুআল্লিমকে বলেছি আমার হজের টিকেটটা সর্বপ্রথম মদিনার জন্য লাগাইবা কারণ মক্কায় গেলে তো চুলগুলা ফালাইয়া দেওয়া লাগবে আমি আমার রহমতের নবীর দরবারের সামনে যাইয়া আমি আমার লম্বা চুলগুলা নিয়ে একটা সেজদা দিয়া আল্লাহর কাছে কইছি আল্লাহ তোমার নবী লাহু শারুন ইয়াজিবু মান কাবাইহির খাতিরে চুলগুলা লম্বা করে রাখছে এই লম্বা চুল রাখার কারণে অনেক মানুষ ভণ্ড বলে তোহমত দেয় অনেক মানুষ বাজে কথা বলে নবীকে এটা তো আপনি নবীর সুন্নাত মক্কায় যাওয়ার পর হজ করলে চুলগুলা ফালাইয়া দেওয়া লাগবে নবীকে আপনার রওজা মুবারকে আসছি আপনি আপনার প্রেমিক আপনার গোলামকে আপনি কবুল করে নেন আমি ওই দিন নিয়ত করেছি যেই দিন হাদিস শরীফ পড়ছি মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা আমার আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় আরে আমি গুনাহগার আমি নবীর রওজা জিয়ারত করার পর মনে মনে একটা চিন্তা করেছি নবীর রওজা জিয়ারত করলে আমার মরার পরে নবী আমার জন্য সুপারিশ করবে নবীর সুপারিশ আল্লাহ ফিরিয়ে দিবে না কারণ আমার নবীর একটা উপাধি হইল মুস্তাজাবাতুদ দাওয়াত আমার নবী কোন দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে দোয়াটা কবুল করে নেয় হায়রে মুসলমান আমি আমার নবীজির রওজার সামনে দাঁড়িয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ বাংলাদেশের কোন মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব হয় কিন্তু আপনার মদিনা শরীফের মসজিদে নববীর ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব হয় বাংলাদেশের কোন মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব হয় মক্কাতুল মুকাররমায় যাইয়া এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব হয় ওগো আল্লাহ বাংলাদেশের মধ্যে কত মানুষকে নিয়ে ওয়াজ মাহফিলের মধ্যে যে আপনার গুণগান গায় আপনার নবীর গুণগান গায় তারা তো মক্কা মদিনা আসতে চায় এদেরকে আপনি মক্কা মদিনা আনেন না খোদার কসম করে বলি আমি আল্লাহর কাছে এই দোয়াটা কাবা ঘর ধরে ধরে করছি এবার আপনারা বলেন যে মক্কা মদিনা এত বরকত এত রহমত আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না যারা যারা যাইতে চাই জবান খুলে একটা তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া পবিত্র ঈদে মিলাদুন নবী তাহলে মক্কা মদিনা যাইতে চাই কি চাই না তাহলে মোহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়েন দয়াল আল্লাহ দয়া করেন রেন নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুসলমানেরা আমরা আল্লাহর বান্দা রাসূলের পাকের উম্মত আমরা জীবনে অনেক গুনাহ করলাম আসেন জীবনের গুনার কথা স্মরণ করে চক্ষুটা বন্ধ করে দিয়ে মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে আল্লাহ 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 জপরে বান্দা আল্লাহ আল্লাহ
আল্লাহ জপ রে বান্দা আল্লাহ আল্লাহ ডাক আল্লাহ আল্লাহ ডাক রে বান্দা আল্লাহ আল্লাহ ডাক মারহাবা আল্লাহ আল্লাহ সেই নামেতে পাইবে মুক্তি সেই নামেতে কর ভক্তি সেই নামেতে পাইবা মুক্তি সেই নামেতে কর ভক্তি আল্লাহর জিকির করতে পারলে আল্লাহর জিকির করতে পারলে গুনাহ পাবি মাফ আল্লাহ আল্লাহ ডাক রে বান্দা আল্লাহ আল্লাহ ডাক মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সে রাতের পবন মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা কইলা আল্লাহর ডাকে শরম নাই আল্লাহ আল্লাহ যেই দিন কাজী হবে জাররা জাররা হিসাব নিবে আল্লাহ আল্লাহ সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সে রাতের কবুল মারহাবা আল্লাহ আল্লাহ 40,000 বছর লাগবে ফুল সে রাত পাগারি দিতে মারহাবা আল্লাহ আল্লাহ সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সে রাতের কবুল মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সে রাতের কবুল আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি হাবিবুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি হাবিবুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ রাসূল পাইলে আল্লাহ পাবি সেই কথা কোরআনে পাবি আল্লাহ নবী ঘোষণা সবই মারহাবা আল্লাহ আল্লাহ সেই নবীকে পাইতে হইলে ওলির দামান দর তাইলে পাইবা আল্লাহ রাসূল নামের সবই মক্কি মাদানি রাসূলুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি রাসূলুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ
আমার মুসলমান ইমানদার ও নবীর উম্মতের দল, আর ডাইনে বামে যাচ্ছি না, আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে আমি দুইটা আয়াত তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব আপনাদের কাছে দুইটা আয়াতের নিরিখে কয়েকটা কথা বলার জন্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এবার আমি জানতে চাই, ও ব্রাহ্মণ পাড়ার মানুষ, খলিফা পাড়ার মানুষ, আপনারা বলেন আমাদের সবার অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে না নাই? কাদের কাদের আছে দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখায়। আল্লাহর ভয় যাদের আছে তারা কোনোদিন নামাজ ছাড়েনি। আল্লাহর ভয় যাদের আছে তারা কোনোদিন রোজা ছাড়েনি। আল্লাহর ভয় যাদের আছে তারা কোনোদিন সুদ খায়নি। আল্লাহর ভয় যাদের আছে তারা কোনোদিন হারাম খায়নি। আল্লাহর ভয় যাদের আছে তারা কোনোদিন পরের হক মাইরা খায়নি। এই কোরআনের আয়াতের ব্যাখ্যা করতে গেলে দেখবেন আপনাদের এলাকার কত সুদখোর ধরা খায়, কত ঘুষখোর ধরা খায়, কত পরের হক মাইরা খামিনা ধরা খায়। আমি আজকে আপনাদের কাছে ধারাবাহিকভাবে বয়ানের মধ্যে কথাগুলো বলে দিয়ে যাব। যদি কারোর মনে কষ্ট দেয়, আমার কিছু করার নাই, কথা আমার না, কথা স্বয়ং আল্লাহর কোরআনের কথা। কোরআনের কথা বললে কারোর বিরুদ্ধে যাবে, এটা আমার কিছু করার নাই। এবার আপনারা বলেন, আল্লাহর কোরআনের কথাগুলো শুই না আমাদের সামাজিক জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না না? অনেকে আছে আওয়াজটা আসতে দেয়, দূরে কোন দরকার আছে না নাই? ও মুসলমান, এবার আমার আল্লাহ কয় ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহরে ভয় করো। এবার আল্লাহ কয় ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে, যে তারা তাদের পূর্বের জন্য কি প্রেরণ করেছে আগে। আল্লাহ কয় আবার ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ কেন এই কথা বললেন? আবারও বললেন আপনাকে ভয় করার জন্য। আল্লাহ কয় বান্দা, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা সবার অন্তরের ভালো খবর খারাপ খবর সব জানি। এবার বলেন, কার অন্তরে ভালো, কার অন্তরে খারাপ? কে টুপি লাগে, পাঞ্জাবি লাগে, সুদ খায়, আবার কোন ব্যক্তিটা নরমালি ঘোরাফেরা করে ভালো মানুষের মতো থাকে, এই খবর আমার আল্লাহ জানে কি জানে না? আমি তাকে দেখছি এই বছরের প্রায় 315টা মাহফিল। আমি এই সিজনে সেপ্টেম্বর থেকে আমি গইনা দেখছি, যে জায়গায় যে এই সুদখোরের কথা কই সব সিটটা জায়গা। আমি চিন্তা করলাম, হায় রে, বাংলাদেশের ভিতরে সুদখোর এমন বাড়ছে, এরা জ্বালায় মনে হয় মানছে ভালো করে একটু ঘুমাইতে পারে না। ওই কথা কয় না, আছে না নাই? কয় না, আছে না নাই? দেখবেন বহু এলাকার ভিতরে এডিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, এই সুদখোর ঘুষখোরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়। ওই এলাকার ভিতরে দেখবেন এই সমস্ত লোকগুলারে নিয়ে দইরা সমাজের সর্দার মান। ও মুসলমান, এটা হবে এখনের কথা না। 1500 বছর আগে আমার নবী তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিসে বইলা গেছে, দেখবা সমাজে এমন অবস্থা হবে, মানুষ নিকৃষ্ট লোকদেরকে ধরে নিয়ে নেতৃত্ব দেওয়ার জন্য বসাইবো। এরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করব। দেখবেন সুদখোর ঘুষখোররা মসজিদ কমিটি বানানোর কারণে, হারাম করে বানানোর কারণে ইমাম মুয়াজ্জিনরে দমক দেয়, তারাবি চান্দা উড়াইয়া মুয়াজ্জিন ইমামরে না দিয়া মসজিদের লাগা রাখিয়া দেয়। এমন আছে, এমন এটা তারাবি আইতাছে সামনে, ইমাম সাহেব তারাবি চান্দা টিয়া কয়ে 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 তুলবো। এরপরে ইমাম সাহেবের দিব 20,000, মুয়াজ্জিন দিব 15,000, যারা তারাবি ভরাইছে যদি হাফেজ সাহেব হয় 30-60,000 দিয়া বাহিটা কবে এটা মসজিদের লেগে রাখিয়া দিই। আমি চিন্তা করি এই মসজিদ কমিটির নিয়ে আল্লাহ তাআলা জালেম হিসেবে কবরের ভিতরে ইচ্ছা মতো ফিরা। কারণ তুমি তুল্লাহ তারাবির কথা কয়ে তুমি রাহো মসজিদে, তোমার কে শিখিয়ে দিছে বেটা বাকফার? আল্লাহ আপনারা হেফাজত করুক না, যদি করতেন তাহলে কইতাম হেদায়েত করুক। আলহামদুলিল্লাহ কোন বেটা ইমামের বেতন আছে 7,000 আর 8,000 টিয়া।
এক বস্তা চাউলের দাম 32 কোটি হিসাব করে দেখলে দেখা যায় বেটা বউ চাউল কিনের পরে তরি তরকারি করতে কিনে আর বউজে রয়েছে হুজুররা বহুত কোহালের ভাই আর বইও বেটা হুদা আব্বা আমার ওয়াজ আপনি মনে হুজুর চিনছেন না আমার ওয়াজের ধারাবাহিকতা আছে আপনি দেখেন আমি ওয়াজ কই যা একটু বইয়ের নিরাম আমি শুধু কথাটি কত কইতে সমাজের বাস্তবিক চিত্রগুলা তুলে না ধরলে এ ওয়াজ দিয়ে কোনো লাভ নেই আমি নিজে বায়াত রাসূল গ্রহণ করি না বেটা আমি নিজে বায়াত রাসূল গ্রহণ করি না আর আপনারা যেটা কইছেন আমার আব্বা তরিকাপন্থী আমার নিজের বংশ পুরাটা তরিকাপন্থী আপনি আমার কি বুঝাইবেন আমি আইতে উল্টা আমার হুজুরের কাছে কইতাছি হুজুর আমি চিন্তা করতেছি যে এলাকায় যাইতেছি আমি জীবনও গেছি না সানলা ওয়াজ করবার লাগিয়া সানলা এলাকার ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাহফিল আইতে পোস্টার টোস্টার দেই আমার লাইনের মানুষ জানি আসেনি আমার বিভিন্ন জায়গা তো দাওয়াত দিয়ালা না অন্য মাশাআল্লাহ দিয়া ইয়ে দিয়ে পাইছি আপনারা যে আমার চিল্লানি দিয়ে ওই কইয়া ঠিক কইয়া চিল্লানি দেন মোটামুটি সবাই আমার কলজার মানুষ হয়েছেন আপনারা আল্লাহ কবুল করুক আমিন কোন এ ঠিকটা যদি নামাজের সময় দিতি এ ঠিকটা যদি মসজিদের ভিতরে ফজরের সময় আইতে আইতে ডাকতি উঠেন উঠে দেন ফজরের সময় অন্ত আপনারা তো ইমাম সাহেব মসজিদের ভিতরে হয় না এই যে রমজান মাস আইতেছে তারাবির সময় প্রথম 2-4 দিন মসজিদের ভিতরে জায়গা নাই 5-7 দিন যাওয়ার পরে মসজিদে মুসল্লি নেই এক কাতার লই ইমাম সাহেব কোন রকম তারাবিটা পড়ে আল্লাহ আল্লাহ আমাদের হেদায়েত দান করুন কথা বাস্তব না বাস্তব বাস্তব কথা আল্লাহ কবুল করেন আমিন কোন আল্লাহ তাআলারই ঘোষণা আল্লাহ সবার মনের খবর জানেন বাবা নামাজও পড়বা হারামও খাইবা পরের হক মাইরা খাইবা আমি তোমাদের পায়ে হাত দিয়া বলি এগুলা কইরো না এটার কারণে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে এবার আল্লাহ পরের আয়াতে ঘোষণা করেন ওয়ালাম তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার আমার আল্লাহ কয় ওয়ালা তাকুনু তোমরা তাদের মতো হয়ো না কাল্লাযীনা যাহারা নাসুল্লাহা নিজের কথা ভুলে গেছে ফাআনসাহুম আনফুসাহুম আমার আল্লাহ তাদেরকে তাদের কথা ভুলে রাখছে এরা আর কেউ না উলাইকা হুমুল ফাসিকুন এরা হলো ফাসিক এই দুনিয়ার মানুষ তোমরা তাদের মতো হয়ো না ও বাবা তারা কারা দেখবেন আমাদের সমাজে মানুষ খারাপ বলে কাদেরকে যারা নেশা করে যারা পরের হক খায় যারা সমাজের মধ্যে বিভ্রান্ত তৈরি করে মানুষ তাদেরকে খারাপ মনে করে কিন্তু দেখবেন সমাজের বহু মানুষ মুসলমান আব্বা এরা দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনুক এই মুরব্বি বাবা এবার না না দাঁড়ায় শুনুক বিষয়টা হইলো এর কাছে ভাল লাগছে আর আইসা দাঁড়ায় গেছে বসতে কইলে দেখছেন 3 বার বসতে কইছে এরা চলে যাইতেছে এরা দাঁড়ায় শুনুক না আমরা বসতে বইলেন না আল্লাহর রাস্তায় যার মন চাইবো বসে যাবো আমি আমার মাহফিল আজ পর্যন্ত কারোর বলছি না যে আইসা বসবে আমি আইসা কিন্তু আপনারা সবাইরে পাই নাই আমার আগের হুজুর আমার থেকে বেশি শিক্ষিত আমার থেকে ভালো ওয়াজ করছে কিন্তু আপনাদেরকে পাই নাই ওই ভাইরালের যুগে খাইছে চেহারাটা সাউন্ডের লেগে কথা ঠিক আছে আনাইলে আমার মতো ভালো ভালো আলেম রাস্তায় রাস্তায় ঘুরে আমার থেকে আরো ভালো ভালো আলেম দাওয়াত দেয় না আমি প্রত্যেকদিন দুইটাও করণ লাগে কিচ্ছু করার নাই কারণ কি ওই দেখছেন চোখ কতলা তা আমার কথা হচ্ছে যে আইসা বসবো আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ তাআলা সবার কপালে হেদায়েত দেয় না কথা কয় না এটা তো জান্নাতের বাগান অনেকে রাস্তাঘাটেও শুনতাছে যারা দোয়ানদারি করতেছে এরাও শুনতাছে না কিন্তু হেদায়েত হইতো না ঠিক আছে না আল্লাহ আমরা সবাইরে বোঝার তৌফিক দিক আমিন কোন আমি ওয়াজটা লাগাইতাম যাই একটা ডিস্টার্ব আসে আল্লাহর রাস্তায় কেউ কাউরে বসতে বলেন না যার মন চাইবো বসবো কোনো বাচ্চা যদি দুষ্টামিও করে ডাক দিয়েন না তারা তার মতো দুষ্টামি করতে দিয়েন কারণ বাচ্চা মানুষ আসেন আমার বাবারাম আমি যেই কথা বলতেছি অনেক মানুষ দেখবেন নামাজ পড়ে না কিন্তু সুন্দরভাবে চলাফেরা করে ঝগড়া ফাসাদ করে না দ্বন্দ্ব করে না এরা মুসলমান দাবি করে এরা ফাসিক হয়ে যায় এই ফাসিক হওয়ার কারণে আল্লাহ তাআলার পথ থেকে তারা বিমুখ হয়ে যায় তাদের দুনিয়ার ইবাদতগুলো ভালো লাগে না আবার
আল্লাহর ইবাদত না করতে করতে তাদের অন্তরটা একবারে শক্ত হয়ে যায়, তখন তারা যখন কোনো ভালো কাজ করে তাদের কাছে আর ভালো লাগতেছে না। তো আল্লাহ তাআলার একজন খাস বান্দা হযরতে ওয়াইসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কথা আপনারা সবাই শুনেছেন। ওয়াইসাল কারনীর আব্বা জান ছিল হযরতে আমির ইবনে আল মুরাদি। হযরতে আমির ইবনে আল মুরাদি উনি বলেন, ও দুনিয়ার মানুষের দলেরা, আমি আমের মনে মনে একদিন চিন্তা করেছিলাম দুনিয়ার জমিনে যতদিন বসবাস করব আমি আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকব। ও আমির ইবনে আল মুরাদি, আপনি কেন আমির ইবনে জুস আল মুরাদি আপনি কেন এই নিয়ত করলেন? উনি বলেন, আমার আল্লাহ তাআলা আমাকে আল্লাহ তাআলার পথ মতে থাকলে নাজাতের একটা রাস্তা দিয়া দিবে। বলে হুজুর নাজাতটা কোনটা? আমার আল্লাহ কয় কোরআনুল কারীমে, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ কয় বান্দা জান্নাতি এবং দুজকি তারা এক রকম না। আল্লাহ কারা সৌভাগ্যবান? আল্লাহ কয় আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো বড় সৌভাগ্যবান। ও আল্লাহ, আপনার জান্নাত আমরা কামনা করি, জান্নাত আমরা পাইতে চাই। ও আমার খলিফাপাড়া এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, দক্ষিণ চাংলা এলাকার যুবক মুরব্বী বাবারা, আল্লাহর জান্নাত এত মজার জায়গা, এত আরামের জায়গা। আমার আল্লাহর জান্নাত যখন বান্দাদেরকে প্রবেশ করাবে, বান্দাকে আহালান ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান বলে স্বাগতম জানাবে। আর সর্বপ্রথম মাছের কলিজা যারা বান্দাদেরকে মেহমানদারি করাবে। আল্লাহর বান্দা হযরতে আমির ইবনে জুস আল মুরাদি আল ইয়ামিনী, হযরতে জুন্নুন হযরতে ওয়াইসাল কারনীর আব্বা জান, উনি বলেন, আমি আল্লাহর কাছে আরাধনা করলাম, আল্লাহ আমি রাহমাতুল লিল আলামিন নবীর সন্ধান সাক্ষাৎ পাবো কিনা আমি জানি না। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আমার স্ত্রী একজন গর্ভবতী, আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান আছে। আল্লাহ আমি রহমতের নবীর হাত ধরে ইসলাম গ্রহণ করতে পারবো না, তবে আমার সন্তান যেন আল্লাহর নবীর জামানায় আইসা রহমতের নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে। আপনারা বলেন, বাবা যদি দোয়া করে আল্লাহ ওই দোয়া কবুল করতে পারে কি পারে না? সন্তানের দলেরা যারা এখানে বসেছেন বেশিরভাগ আবিয়াতা, বেশিরভাগ কিশোর বয়সের, বেশিরভাগ ছোট কচিকাচা। তোমাদের কাছে আমার আবদার হলো, তোমার মা বাপ তোমার মাঝে মাঝে বিভিন্ন আদেশ করে, হারা দেয়, যেটা আমরা কুমিল্লার ভাষায় কই, তোমার বিভিন্ন কাজের হারা দেয়। ফাটতাম না বলে তুমি যেই কথাটা বলো, তোমার মা বাবার মনে কষ্ট যায় না, হয়তো ঠিক আছে সন্তান মনে করে কষ্ট নেয় না, কিন্তু আমার আল্লাহ তাআলার ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখে এই সন্তান তার মা বাবার অবাধ্য হয়েছে। তুমি ছোট, তুমি মেজ, তুমি কিশোর, তুমি যুবক, মনে রাখবা আল্লাহ তাআলার অসংখ্য বরকত থেকে তুমি দূরে সরে যাইবা। হযরতে আমের আল জুস আল মুরাদি আল ইয়ামিনী, নামটা বড় লম্বা, হযরতে আমের আল জুস, আমির ইবনে জুস আল মুরাদি আল ইয়ামিনী, ইয়ামেনে বাড়ি। উনি বলেন, ও দুনিয়ার মানুষ, আমি দোয়া করলাম আল্লাহ যেন আমার স্ত্রীর গর্ভের সন্তানটারে রহমতের নবীর জামানায় ইসলাম ধর্ম গ্রহণ করায়। আমরা তো ইসলাম পেয়ে গেছি রেডিমেড, আল্লাহর ওলিরা আইনা দিছে আমরা পাইছি, হযরত শাহজালাল ইয়ামিনী আইনা দিছে আমরা পাইছি, বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে আমরা ইসলাম পেয়ে গেছি। কিন্তু সাহাবায়ে কেরাম, তাবিনগণ, তাবিনগণ ইসলাম ধর্ম নিয়ে বড় কষ্ট করছে, ইসলাম ধর্ম টিকিয়ে রাখতে বড় কষ্ট করছে, নিজের রক্ত পর্যন্ত দিয়া দিছে, বউরকে ঘরের মধ্যে রাইখা বিবাহ করে আইসা চলে গেছে যুদ্ধের ময়দানে, সম্পদ যা ছিল সব বিলীন করে দিছে একমাত্র ইসলামের জন্য। আর এই ইসলামকে মোহাব্বত করেছে আল্লাহ তাআলার খাস পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকায়া, ও মায়ার নবী, ও দয়ার নবী, আপনি ওই আমির ইবনে জুস আল মুরাদি আল ইয়ামিনীর ব্যাপারে কি বলবেন? রহমতের নবী কয়, তার ব্যাপারে না, আমি তার সন্তানের ব্যাপারে বলবো। নবী গো কি বলবেন? বলে তার সন্তান ওয়াইসাল কারনী, এই ব্যক্তি আমি নবীর দেখাও পাবে না, আমি নবীও তারে দেখব না, তবে আমি নবী বললাম ওয়াইসাল কারনী হলো সবচাইতে বড় তাকওয়াবান। হে আমার সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর তুমি তার দেখা পাবে না, হযরত ওমর ইবনে খাত্তাব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা দুইজন তার দেখা পাবে। তোমরা যদি তার দেখা পাও তোমরা বলবা আমার ওয়াইসাল কারনী যেন আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করে। নবী গো কেন? বলে ওয়াইসাল কারনী এমন দুনিয়া বিমুখ, ওয়াইসাল কারনী যদি আমার উম্মতের জন্য দোয়া করে আল্লাহ তাআলা একজনের দোয়ার বরকতে আরেকজনকে মাফ করে দেয়। কারণ তাকদিরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীর কোনোদিন পরিবর্তন হয় না, ইল্লা বিদুআ, দোয়ার কারণে পরিবর্তন হয়ে যায়। আমার ওয়াইসকে বলবা আমার উম্মতের জন্য যেন দোয়া করে, আমার আল্লাহ
আল্লাহ তাআলা ওয়াইসের দোয়ার কারণে আমি নবীর অনেক উম্মতকে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। হযরতে আমের ইবনে জুস আল মুরাদি আল ইয়ামিনী বলেন, আমি দোয়া করলাম, উনার আম্মা জান বর্ণনা করতেছে, হুজ্জাতুল্লাহিল আলামিন আসিয়ারু আলামিন নুবালা কিতাবের মধ্যে কিতাবের লেখকটার নামটা মনে হয়, আসিয়ারু আলামিন নুবালা কিতাবের মধ্যে উল্লেখ করতেছে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতুল মুকাররমাতে ইয়ামেন থেকে কোনো মানুষ যদি আসতো, তারা জিজ্ঞাসা, তোমরার ভিতরে কেউ আসেনি ওয়াইসাল করেনি নাম? সবাই কয় না, কেউ নাই। আবার যখন আসতো আবার জিজ্ঞাসা করতো, কেউ আসেনি ওয়াইসাল করেনি নাম? সবাই বলতো না। অনেক দিন জিজ্ঞাসা করতে করতে হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান বলে, আমার আব্বা হঠাৎ করে ইয়ামেনের এক দেশযাত্রীকে প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কেউ আসেনি ওয়াইসাল কারণী? একজন কয়, আমি হইলাম ওয়াইসাল কারণী। বলে, তুমি কি সেই ওয়াইসাল কারণী যার ব্যাপারে আমার নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে ঘোষণা করেছে, আমার ওয়াইসাল কারণী তিনটা স্বভাবের কারণে ওয়াইসাল কারণী আমি নবীর যুগে ইসলাম ধর্ম গ্রহণ করে আমার দেখা পায় নাই। নবীর যুগে ইসলাম ধর্ম গ্রহণ করছে কিন্তু নবীর দেখা পায় নাই। সাহাবী হওয়ার সুযোগ ছিল কিন্তু সাহাবী হতে পারে নাই, তাবী হইছে। আমার নবী বলেছে, আমার ওয়াইসাল কারণী হলো তাকওয়াবান, আমার ওয়াইসাল কারণী হলো তাকওয়াবান। দুনিয়ার মায়া মুহাব্বত ওয়াইসাল কারণীর ভিতরে ছিল না, ওয়াইসাল কারণীর ভিতরে ছিল আখিরাতের মুহাব্বত। ও মায়ার নবী গো, ও দয়ার নবী, আপনার কাছে জানতে চাই গো নবী, হযরতে ওয়াইসাল কারণী কেন আপনার সাক্ষাতে আসে নাই? আমার নবী বলে, দুইটা কারণে আমার ওয়াইসাল কারণী আমি নবীর সাক্ষাতে আসে নাই। এক নাম্বার কারণ হইল, আমার ওয়াইসাল কারণীর পুরো শরীরের মধ্যে কুষ্ঠ রোগের মতো চামড়ার মধ্যে পচন রোগ ছিল, শুধু একটা দেরহাম জায়গা ব্যতীত। এক দেরহাম মানে একটা টাকার পয়সা, যেমন একটা পয়সার জায়গা ব্যতীত পুরো শরীরের মধ্যে চরমের মধ্যে রোগ ছিল। আমার ওয়াইসাল কারণী এক নাম্বার এই রোগের কারণে আমি নবীর সাক্ষাতে আসে নাই। আর দুই নাম্বার, আমার ওয়াইসাল কারণীর আম্মা জান বাড়ির মধ্যে অসুস্থ ছিল, এই জন্য আমার ওয়াইসাল কারণী আমি নবীজি সাক্ষাতের মধ্যে আসে নাই। ও মুসলমান, হযরত উমর ইবনে খাত্তাব প্রশ্ন করে, তুমি কি ওয়াইসাল কারণী? বলে হ্যাঁ। তোমার কি কুষ্ঠ রোগের মতো রোগ ছিল? বলে হ্যাঁ ছিল। তোমার আম্মা কি অসুস্থ ছিল? বলে ছিল। নবী বলছে, নবীর উম্মতের জন্য দোয়া করার জন্য তুমি কি দোয়া করবা? ওয়াইসাল কারণীর সাথে সাথে দোয়া করে দিয়েছে। আর বলতেছে, এরে ওয়াইসাল কারণী, আমার নবীজির সম্মুখে আমরা দাঁড়ানো ছিলাম, এই নাও একটা খেরকা, এই নাও একটা পাঞ্জাবি, এই নাও একটা চাদর, আমি তোমারে পরাইয়া দিলাম। বলে কেন গো? বলে রহমাতুল লিল আলামিন নবীজি একদিন আমার নবীজির সাহাবী আবু বকর সিদ্দিককে সামনে ডাক দিলেন, উমর ইবনে খাত্তাবকে ডাক দিলেন, হযরত ওসমান জিন নূরাইনকে ডাক দিলেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে ডাক দিলেন। নবী আমার ডাক দিয়া কয়, ও আবু বকর, তুমি আমি নবীর সে আশিকের সে দেখা পাবে না, তবে উমর ইবনে খাত্তাব, ওসমান জিন নূরাইন, আমার আলী দেখা পাবে। এই নাও একটা চাদর মুবারক, আমি নবীর ওই প্রেমিকের জন্য হাদিয়া প্রদান করলাম, এই চাদরটা আমার আশিকের কাছে পৌঁছায়া দিবা। বলবা আমি নবী মুহাব্বত করে তাকে চাদরটা প্রদান করলাম। ওই চাদর ওয়াইসাল কারণীকে পৌঁছায়া দেওয়া হয়েছে রে মুসলমান। ওয়াইসাল কারণী বলে, ওই চাদরটা জড়াইয়া আমি নবীর চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সিফফিনের যুদ্ধে অংশগ্রহণ করেছি। আর সিফফিনের যুদ্ধের ময়দানে অংশগ্রহণ কইরা হযরতে ওয়াইসাল কারণী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব বলেছে, আমার ওয়াইসাল কারণী যখন বিদায় হয়ে যাবে, ওয়াইসাল কারণী সিরিয়াতে থাকবে, সিরিয়া থেকে আমার ওয়াইসাল কারণীরে কুফা নগরীর মধ্যে গমন করানো হবে। ও মুসলমানেরা, কুফা নগরীতে গমন করাইছে রে। ওয়াইসাল কারণীরে আমার নবী কেন না দেখেও মুহাব্বত করছে, না দেখেও তারে ভালোবাসছে? এটার একমাত্র কারণ, ওয়াইসাল কারণীর ভিতরে তার আম্মা জানের বড় মুহাব্বত ছিল। কিন্তু তোমার ভিতরে তোমার মায়ের প্রতি কত মুহাব্বত আমি জানি না। বর্তমান সমাজ এমন নিকৃষ্ট, এমন পচা সমাজ হয়ে গেছে, বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে জুদা করে দেয়, বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দেয়। বউ কথার কথায় বলে, তোমরা দুই তিন ভাই, তুমি কি লেগা তোমার মা বাপরে একা ভাত খাওয়াও? এই কথা শুই না মা বাপরে জুদা করে দেয়। মা বাপ সকালে এক ঘরে ভাত খায়,
দুপুরে এক ঘরে ভাত খায়, রাত্রে এক ঘরে ভাত খায়, এ সপ্তাহে ঘরে ওই সপ্তাহে ওই ঘরে ভাত খায়। সন্তান চিন্তা করে দেখো, তোমার মা বাবার ঘরে তোমরা 5-7 জন ভাই বোন, কিন্তু তোমার মা বাবা তোমাদেরকে আলাদা করে নাই। তোমাদেরকে তোমার মা বাবা বড় আরামায়েশ করে খাওয়াইছে। এটার অন্য কোনো কারণ না। সন্তানকে মা বাবা বড় মোহাব্বত করে, কিন্তু তোমার ভিতর থেকে ওই মা বাবার মোহাব্বত কেমনে সরে গেছে রে আমি জানি না, কেমনে সরে গেছে আমি জানি না। আমি তোমাদের পায়ে হাত দিয়া বলবো, কেউ যদি ওই মা বাপরে জুদা করে দিয়া থাকো, আলাদা করে দিয়া থাকো, দেও আমার এই খলিফা পাড়ার যুবকেরা, আশেপাশে এলাকার যুবকেরা, তোমাদের পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বাটা দিয়া তোমার পাওটা পরিষ্কার করে দিব। তবু ওয়াদা করবা, হুজুর আমি মারে জুদা করছি, আলাদা করছি, হুজুর আজকে এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ে ধরে মাপ চাইবো। অনেকে চিন্তা করে হুজুর মাপ চাইবো দূরের কথা, আমি আমার মা বাবার কাছে মাপ চাইবো দূরের কথা, আমি তো 2 ঈদের সময় মা বাবার পা ছুঁয়া সালামি করি না। আরে সালাম করা না, মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। হুজুর শিরিক হবে না, বেদাত হবে না, না না না, শিরিক বেদাত হবে না। আমি যেদিন শুনছি আম্মা আব্বার কদমের কাছে সন্তান যদি ছোট হয়, আমার আল্লাহ তাআলা ওই সন্তানের দাম মর্তবা বাড়ায়া দেয়। বলে হুজুর চুমা দেওয়ার কোনো দলিল তো পাই না। আরে আব্বুজি, নবীজি যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসছে, আমার নবীর সাহাবাই কারামদেরকে নবী মোহাব্বত করেছে। কে কি চাও বলে বলেছিলেন। একজন সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি কোনো কিছু চাই না, তবে একটা জিনিস আমার চাহিদা, নবী আপনি যখন মদিনা থেকে আবার মক্কাতে যাবেন, নবী আপনার সাথী বানাইয়া আমারে আপনি মক্কাতে নিয়ে যাবেন। আমার নবী বলেছে, রে সাহাবী ঠিক আছে তোমাকে নিয়ে যাওয়া হবে মক্কাতে। এর 3 দিন 4 দিন পরে আমার নবী আবার রওনা করেছেন মক্কার উদ্দেশ্যে। ওই সাহাবীর কাছে কে জানি যে খবর দিছে, তোমার নবী তো তোমারে ফেলাইয়া দিয়া মক্কায় চলে যায়। হাই রে, ওই সাহাবী ডাক দিয়া আমার হাতে একটা পানির পাত্র ছিল, ফেলাইয়া দিয়া আমি দৌড়ে রাহমাতুল লিল আলামিন নবীর সামনে যে দাঁড়াইলাম আর বললাম, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক গো নবী। আমি কি এমন কোন অন্যায় করেছি যে অন্যায়ের কারণে আপনি আমারে ফালাইয়া দিয়ে একা মক্কায় চলে যান? নবী আমার কই, সাহাবী কোন অন্যায় তুমি করো নাই, কিন্তু কেন রে, কেন তুমি এই প্রশ্ন করলা? নবী গো আপনার সঙ্গে না আমার ওয়াদা ছিল আপনি মক্কায় যাওয়ার সময় আমারে নিয়ে যাইবেন। নবীজি মক্কায় যে নেন নাই, নবী নেন না কেন? আমার নবী কয়, গত 3 দিন তুমি মদিনা শরীফে নামাজ পড়তে আসো না। নবীজি হ্যাঁ, বাড়িতে আমার আম্মা যেন সুস্থ অবস্থায় আছে, নবীকে আমি খবর নিয়েছি। আমি এই খবর পাইয়া আমি তোমার না নিয়া মক্কায় চলে যায়। ও নবী আমি নিয়ত করেছিলাম আমি মক্কায় যাইয়া মক্কার চৌকাঠের ভিতরে চুমা দিব। আপনাদের দুয়ার বরকতে গত 3 মাস আগে আমি আমার এই ঠোঁটগুলা দিয়া মক্কার চৌকাঠে চুমা দিছি, আমি আল্লাহর কাবা ঘরের চাদরে চুমা দিছি, আমি এই ঠোঁটগুলা দিয়া 11 বার হাজরে আসওয়াদ পাথরে চুমা দিছি, আমি ঠোঁটগুলা দিয়া রহমতের নবী রওজা মুবারকে চুমা দিছি। নবী যেই মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিত, ওই মিম্বরের মধ্যে খুতবা আমি দাঁড়ায় ওই মিম্বরের মধ্যে আমি চুমা দিছি। নবী যেই জায়গাটা রিয়াজুল জান্নাহ ঘোষণা করছে, আমি ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছি। মুসলমান ইমানদার ও নবীর উম্মত, ওই সাহাবী ডাক দিয়া কই, নবী গো আমি মক্কার চৌকাঠে চুমা খাওয়ার নিয়ত করেছিলাম। সাহাবী কই, ও নবী আপনি আমারে আপনার সঙ্গী বানাইলেন না? নবীজি উত্তর দেয়, বাড়িতে মা জীবিত আছে? বলে হ্যাঁ। বাড়িতে যাইয়া আম্মা জানের কদমে চুমা দাও, আমার আল্লাহ তাআলা তোমার জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব দিয়া দিবে। অনেকে চিন্তা করে, হুজুর কেমনে আমি মা বাবার কাছে মাপ চামু? আমার শরম লাগে, লজ্জা লাগে। না রে সন্তান, লজ্জা শরম রাইখো না। আম্মা আব্বার কদমে চুমা দিলে তোমার দাম কমবে না, তোমার সম্মান কমবে না, তোমার ইজ্জত কমবে না। আম্মা আব্বার কদমে চুমা দিলে তোমার দাম আল্লাহ বাড়াইয়া দিব। এ সন্তান অনেকে হয়তো মনে মনে ভাবতেছে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা না,
নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান আব্বা আম্মা যদি দুনিয়াতে বাইচা না থাকে, আমি তোমাদের কাছে করজোরে আবদার করব, আখিরি মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবা। মনে রাখবা, তুমি যদি দোয়া করার সময় তোমার চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দ, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। কিন্তু তোমার মা তোমার ছাইরা দিয়া কবরের বাসিন্দা হয়ে গেছে, অনেক দিন হয়ে যায় তুমি তোমার মার চেহারা দেখো না, অনেক দিন হয়ে যায় তুমি তোমার আব্বা জানের চেহারা দেখো না। সন্তান রে, মনটা কি চায় না তুমি তোমার আব্বা আম্মার জন্য খাস করে একটু দোয়া করতে? মনটা কি চায় না আব্বা আম্মার চেহারাটা একবার দেখতে? আমি জানি না দক্ষিণ চাল্লা খলিফা পাড়ার পদ্মার অন্তরালে কত মাইয়ারা, ওই মাইয়ারা তাদের আব্বা আম্মার হারায়া আজকের মাহফিল শুনতেছে। এ মা, আবদার করি গো মা, তুমি যদি দোয়া করো আমার আল্লাহ তাআলা তোমার মা বাবারে মাফ কইরা দিব। জানেন নিরে আমার কলিবা পাড়ার বাবারা, বহু সন্তানের অপকর্মের কারণে আল্লাহ তাআলা তাদের মা বাবার কবরে আযাব দেয়। আজকে যে খলিফা পাড়াতে মাহফিল হইতেছে, আপনাদের যাদের মা বাপ দাদা দাদি বংশের মানুষ কবরে, ওই কবরবাসীর রূহগুলাকে আমার আল্লাহ উন্মুক্ত করে দিছে। সন্ধ্যার পর থেকে ওই রূহগুলা মাহফিলের ডাইনে বামে সামনে পেছনে ঘুরতেছে। ভিক্ষুক যেমনে ভিক্ষা চায়, কবরবাসীগুলা আপনি যদি আপনার মা বাপরে কবরে দিয়ে আসেন, আপনার কাছে ভিক্ষা চাইতেছে, সন্তান আমি আব্বার জন্য একটু দোয়া করো না, তোমার দোয়ার বরকতে আল্লাহ আমি আব্বারে মাফ করে দিবে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা। আরে কবরবাসীগুলা কবরে ফিরা যায়, কবরে যাওয়ার পর তারা দয়া দেখবে, তাদের কবরের আযাব মাফ করে দেওয়া হয়েছে, একমাত্র তাদের ওয়ারিসদার তাদের জন্য দোয়া করছে এই জন্য। কিন্তু যারা মাহফিলে না আইসে এখনো বাড়ি ঘরে ঘুমায়, যারা মাহফিল না শুইনা তাদের নিজের মতো করে সময় কাটায়, এদের আত্মীয় স্বজনরা কবরের ভিতরে ফিরা যায় দেখবে এদের কবরের মধ্যে আগের মতো আযাব অবস্থান করতেছে। আল্লাহ আমার পাশের জনকে মাফ করে দিছেন, আমারে কেন আপনি মাফ করেন নাই? আল্লাহর পক্ষ থেকে জবাব হবে, রে বান্দা তুমি এমন কোন ওয়ারিসদার দুনিয়াতে রাইখা যাও নাই যেই ওয়ারিসদার দুনিয়ার জমিনের ভিতরে তোমার জন্য দোয়া করবে। বর্তমান জামানার মানুষ তাদের সন্তানদেরকে কোরআন শিখাইতে চায় না, কিন্ডারগার্টেনে পড়াইয়া কোরআন থেকে দূরে রাখছে। সন্তানের দল মনে রাখবা, এ সন্তানের মা বাবারা মনে রাখবেন, আপনি যদি আপনার সন্তানকে কোরআন না শিখান, আপনার সন্তান কাল ময়দানে মাশরে ফুলসেরাত পাড়ি দেওয়ার সময় আপনি বাপের বুকে পাড়া দিয়া ফুলসেরাত পাড়ি দিবে। হুজুর কেন এই কথা বললেন? এ সন্তানের দল, আপনি যখন কোরআন তেলাওয়াত করতে পারবেন না, ফুলসেরাতের পারে আপনারে প্রশ্ন করবে কোরআন তেলাওয়াত করো, তখন আপনি বলবেন আমার মা বাবা আমারে কোরআন তেলাওয়াত শিখায় নাই। তখন আপনি সন্তানের বাবাকে ডাক দেওয়া হবে, এ বাবা তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? তখন ওই সন্তানের বাবা জবাব দিবে, দুনিয়ার ব্যস্ততায় থাকার কারণে
আমি আল্লাহ তাআলার কোরআন শিখাইতে পারি নাই। তখন ওই বাবার পা গুলা থাকবে এক পারে, হাতগুলা থাকবে আরেক পারে। সন্তানকে বলবে বাপের বুকটার মধ্যে পাড়া দিয়া ফুলসে রাত্রা পাড়ি দাও। কেমনে সহ্য করবেন আমার বুঝে আসে না, কেমনে সহ্য করবেন বুঝে আসে না। তো যেই কথা বলতেছিলাম, একটা সন্তানের অপকর্মের কারণে আব্বা আম্মা কবরে জ্বলতে থাকে। হযরতে সাঈদ ইবনে মুসাইয়াব আল্লাহ তাআলার ওই বান্দা বলো এলাকার মসজিদের মধ্যে নামাজ পড়ে। সাঈদ ইবনে মুসাইয়াব বলে আমি নামাজ পড়তাম, ফজরের নামাজ পড়ে আমি নামাজের মুসল্লা থেকে ততক্ষণ উঠতাম না যতক্ষণ সূর্য উদয় না হইতো। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন সূর্য উদয় হইলে আমি 2 রাকাত নামাজ পড়তাম এশরাকের নামাজ। আমি এশরাকের নামাজটা পড়ার অবস্থা করার এশরাকের নামাজ পড়ার জন্য আমি আরেকদিন সকালবেলা ফজর থেকে অপেক্ষা করতেছি। এমন টাইমে আমি লক্ষ্য করে দেখলাম আমার চোখে একটু ঘুম আইসা গেছে। ঘুম যখন ঘুম চলে আসছে, ওই ঘুমটা চোখে নিয়ে আমি হঠাৎ করে নামাজের মুসল্লাতে সেজদার ভিতরে ঘুমায় গেছি। এমন টাইমে আমি বড় একটা বাজে স্বপ্ন দেখছি। আমি ঘুমের মধ্যে হঠাৎ করে দেখলাম একজন ব্যক্তি সুন্দর পোশাক পরা, মাথায় টুপি লাগানো, শরীরে পাঞ্জাবি পরা, সুন্দর পোশাক পরা, কিন্তু ওই ব্যক্তিটার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত ভালো দেখা যায়। আমি ভয়ঙ্কর অবস্থা দেখা তার প্রশ্ন করলাম, এ বাবা আপনার অবস্থা কেন এমন? আপনারা তো আমি চিনি, আপনি আমার নিজের পিছনে নামাজ আদায় করেছেন, কিন্তু আপনার অর্ধেক শরীর আগুনে জ্বলতেছে, অর্ধেক শরীর ভালো আছে, এটার কারণটা কি? উনি চোখের পানিগুলা সাইরা দিয়া দিয়া কান্দে আর ডাক দিয়া অন্য কোনো কারণ না, এ আমার অর্ধেক শরীর ভালো, অর্ধেক শরীর আযাব হওয়ার কারণ হইল আমার একটা বেপরদা মেয়ে, আমার একটা বেপরদা মেয়ে। বলে কারণ কি? বলে অন্য কোনো কারণ না রে। আমি যখন ইন্তেকাল করি আমার একটা মেয়ের বয়স ছিল মাত্র 13 বছর। আমার একটা মেয়ে আমার স্ত্রীর গর্ভে ছিল, বয়স ছিল 5 মাস বয়স। আমি ইন্তেকাল করার পরে আমার ওই বড় মেয়েটা আমার আদর্শ নিয়ে মানুষ হইছে, কোরআন পড়ছে, হাদিস পড়ছে, বেপরদা ঘুরে বেড়ায় নাই। কিন্তু আমার ইন্তেকালের 5 মাস পরে আমার স্ত্রীর গর্ভ থেকে সন্তানটা আগমন করছে। আজকে 12 বছর হয়ে গেছে। আমার ওই কন্যা সন্তানটা আগমন করার পরে ওই সন্তানটা কোরআন সুন্নাহ মোতাবেক চলাফেরা করে না, বেপরদা ভাবে চলে, বেহায়াপনা করে চলে। আমার ওই কন্যা সন্তানটা বেপরদা চলার কারণে আল্লাহ তাআলা আমার অর্ধেক শরীর আযাবের মধ্যে রাখছে। আল্লাহ তাআলা আমার অর্ধেক শরীর আগুন দিয়া পুরাইতেছে, আর অর্ধেক শরীর আমার সুন্দর রাইখা দিছে। ও বাবা আপনি নামাজ পড়েন, আপনার বউ বেপরদা, আপনি নামাজ পড়েন, আপনার মাইয়া বেপরদা, আপনি নামাজ পড়েন, আপনার মা বেপরদা, আপনি নামাজ পড়েন, আপনার বোন বেপরদা। মনে রাখবেন রহমতের নবীর ঘোষণা, একটা মহিলার কারণে 4 জন ব্যক্তি দুজকের আগুনে জ্বলা লাগবে। 4 জন ব্যক্তি। বলে হুজুর কেমনে? কেমনে একটা মহিলার কারণে 4 জন ব্যক্তি দুজকের আগুনে জ্বলবে? একটা সন্তান যদি তার মারে পর্দা না করায় তাহলে সন্তান এবং মা দুইজন একই সাথে জাহান্নামের আগুনে জ্বলবে। কোনো ভাই যদি তার বোনকে পর্দা না করায় তাহলে ভাইটা তার বোনের কারণে দুজকের আগুনে জ্বলবে। আর তুমি ভাই তোমার বোনকে মোটরসাইকেলের পেছনে নিয়ে ঘুরো, তোমার এলাকায় গায়ে হলুদের অনুষ্ঠান হইলে তোমার বইনে নাচে, এটাতে বাধা দাও না। মনে রাখবা আল্লাহ তাআলার আযাব গজবের জন্য প্রস্তুতি গ্রহণ করো, আল্লাহর আযাব তোমাকে ছাড়বে না। 3 নাম্বার একটা স্বামী তার স্ত্রীর জন্য দুজকের আগুনে জ্বলবে রে, দুজকের আগুনে জ্বলবে। হুজুর কেমনে? কোন স্বামী বিবাহ করার পর যদি তার স্ত্রীরে পর্দা না করায় তাহলে ওই স্বামীটা তার স্ত্রীর কারণে দুজকের আগুনে জ্বলবে। এ সন্তানের দল, আপনারা যারা বিবাহ করেছেন আপনার কারণে আল্লাহর ওলিদের বদনাম হয়, আমি লানত কামনা করি আপনার মতো ব্যক্তির উপর খোদার লানত পড়বে যদি আপনার কারণে বিন্দু পরিমাণ কোন আল্লাহর ওলির বদনাম হয়। আপনি নিজের মন সুখ করবার লাগে বেরিয়েতে, নাচ দেখবার লাগে আপনি বেরিয়ে গান করেন, কথা কয় না কেন? এটা যদি করান আপনি নিজের ঘরে করাইয়েন, বাইট করাইয়েন, পিছন দিয়ে উরুস লিখেন না, কথা কয় না কেন?
আর এদের কারণে দেখেন এই যে বিভিন্ন জায়গায় মাথাটি ভাঙতেছে, এদের কারণে ভাঙে। কথা কয় না কেন? আপনি গান বাজনা করবেন, বেডি ঈদগান আসাইবেন, বাউল গান করবেন, আর আপনার এই জায়গার ভিতরে মানুষ ছাইড়ে দিব, আপনার বালা কইব, এটা আমি মানি না। শ্যামার কথা বলবেন আপনি, শ্যামা কাওয়ালি করার মতো অবস্থা বাংলাদেশে এখন দেখি না আমি। শ্যামা কাওয়ালি আল্লাহর লিয়া করছেন, কিন্তু শ্যামা কাওয়ালি যে করবে বেডি ঈদগা করতে তোমার কেডা দিছে? শ্যামা কাওয়ালি যে বেটা করে, এবারে দাড়ি কামাইয়া আল্লাহর রহমে একবারে সে শ্যামা করে। এ নবীর সুন্নতের লোক খবর নাই শ্যামা কাওয়ালি করতেছে। কথা কন না, আমি শ্যামার পক্ষে, কথা কই না, শ্যামার পক্ষের লোক। আমার আব্বা মুজিব বাবার মুরিদ, হযরত সৈয়দ মুজিবুল বশর আল মাঝভান্ডারীর মুরিদ আমার আব্বা, হুজুর মামনো ভান্ডারী। কিন্তু না, তরিকতের হক লাইন যেটা আমরা সেটাতে চলি। আপনি যদি বন্ডামি করেন এটা আপনার দোষ। কথা কই না কেন? আপনার দোষের কারণে সব আউলিয়া কেরামের বদনাম হইব কি লিগা? তাহলে আপনার দোষের কারণে যেন আউলিয়া কেরামের বদনাম না হয়, এমন ভাবে চললেন, এমন ভাবে থাকেন। আল্লাহ বুঝার তৌফিক দেন, আমিন কোন। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাদনা বিয়ানা আল্লাহর নূরে নবী পয়দা করে আনেতে ঘোষণা, হায়রে কদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমরা কোরআন খোলে দেখো না। আল্লাহুম্মা সাল্লি জুরে মাদনা বাজানো ও আমার খলিফা পাড়া এলাকার ভাই বাবারা বন্ধুরা, হযরতে সাইদ ইবনে মুসাইয়াব বলে, আমি যখন ওই ঘরের দরজার মধ্যে যাইয়া তিনবার সালাম দিলাম, আমার সালামের জবাব না দিয়া ওই মেয়েটা বাইর হয়ে আইসা আমার গায়ের মধ্যে ময়লা পানি ফিক্কা দিছে। আমি এমন অবস্থা দেইকা আমি ঘরের সামনে থেকে কাঁক দিয়া চইলা যাই, এমন টাইমে হঠাৎ করে কে জানি আমার সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তার সালামের জবাব পাইয়া তার দিকে তাকাই নাই, আমার দ্বিতীয়বার জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তার দিকে ফিরে তাকাই নাই, আমার তৃতীয়বার জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তার দিকে ফিরে তাকাই নাই, চতুর্থবার সে উল্টে আমার সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি তার দিকে ফিরি নাই, তবে আমি পেছনের দিকে আরো 20 কদম আগে গেছি। আমি কেন ফিরি নাই জানোনি? আমি না ফিরার কারণ হইল, সে হইল আমার জন্য একটা মহিলা অবৈধ, সে আমার জন্য গায়রে মাহরাম, আমি তার দিকে তাকাইতে পারবো না। আমরা সমাজ এমন পচা, যেই জায়গার মধ্যে বেরিয়েছে ওয়াজ মাহফিলে মানুষ এত দেখা যাইতো না, বেরিয়ে যে জায়গায় সে জায়গায় দেখা যাইবো, মার্কেটে দেখা যাইবো, রাস্তাঘাটে দেখা যাইবো, বিয়ার নাচানাচিতে দেখা যাইবো। আপনারা বলেন এমন অবস্থা সোনার বাংলাদেশে আছে না? না, মানুষের ঘুম মনে ভাঙে গেছে, যেমন ঠিক করে চিল্লানি মারছে। আমার ওয়াজের সমস্যা, আমি যতখান ওয়াজ করি আমার ওই মূল সময়টা শেষ। এখন যা দিমু মনে করবেন সব বোনাস। রাজি আছেননি? বোনাস নিবেন আপনারা? বোনাস নিতে অসুবিধা আছে? নবীর প্রেমে দেব সাঁতার রহমতের সাগরে, নবীর প্রেমে দেব সাঁতার রহমতের সাগরে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। নবীর প্রেমে দেব সাঁতার, নবীর প্রেমে দেব সাঁতার রহমতের সাগরে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার মুসলমান
আল্লাহর ওলি সাইদ ইবনে মুসাইয়াব বলে আমি তার দিকে ফিরে তাকাইলাম না। আমি বললাম মা আপনি যে আমার সালামের জবাব দিলেন, ওই মেয়ে আর আপনি কে হন? বলে সে আমার ছোট বোন, আমি তার বড় বোন। বলে মা আপনারা কি ওই ব্যক্তির সন্তান যেই ছোট বোনরে মায়ের গর্ভে রাখছে আর যেই বড় বোনটা 13 বছর বয়সী ছিল? বলে হ্যাঁ হুজুর, আমার আব্বার নাম হযরতে রুফাই ইবনে আব্দুল্লাহ। আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার আব্বা জান বিদায় হওয়ার পরে আমার এই ছোট বোনটা জন্মগ্রহণ করছে। সে আমার মায়ের গর্ভে 5 মাস ছিল হুজুর, কিন্তু সে আমার আব্বার আদর্শ পায় নাই। আমার আব্বা যেমন ভালো ছিল এমন ভালো হয় নাই। দেখবেন বহুত বাপ বালা পুতই ফোংডা সেংডা হয় না? এই ফুতের কারণে বাপের ইজ্জত নষ্ট হয়, ধ্বংস হয়, হয় না? এটার কারণ কি জানেন? আপনার কাছে কতলা কথাও আছে। এটার কারণ কি? মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর সন্তানের যে হক মা বাবার উপর আছিল, এটা দায়িত্ব পালন করে নাই। আপনি কি মনে করেন যে আপনার ফুতে আপনার বাদ দেয় না, এটার লেগে শুধু ফুতে দেয়? না। আপনার ফুতে আপনার সাথে বাজে ব্যবহার করে, এটার লেগে শুধু আপনার ফুতে দেয়? না। আপনার ফুতে আপনার মারে, এটার লেগে আপনার ফুতে দেয়? না। আপনারও কিছু দোষ আছে। হুজুর কেমনে? সন্তান জন্ম দেওয়ার পর মনে করছেন আপনি ভাত খাওয়াইলে শুধু লালন পালন হয়ে গেছে? না। একটা মা বাবার সন্তান জন্ম দেওয়ার পর 6টা দায়িত্ব। কয়টা?